ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও হত্যায় নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। মিলিয়ন মিলিয়ন মানুষই কিন্তু ট্রাম্পকে ভোট দিয়ে সেই আসনে বসিয়েছেন। এখন এই মিলিয়ন মিলিয়ন মানুষই কিন্তু তাদের হেলথ কেয়ারটি হারাতে পারেন যে কোনো মুহূর্তে। এটি করার কারণটি কি? রিপাবলিকানরা এটি কেন করবেন? এটি তো অনেকখানি মনে হবে যে নিজের পায়ে কোড়াল মারার মতো। আমেরিকাতে আজ পর্যন্ত এই বছর আর কি 2024-এ 11,600 লোক গান ভায়োলেন্সের শিকার হয়ে মারা গিয়েছে এবং 58টি স্কুলে শুটিং হয়েছে। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি যে সার্ভিস এবং যে এক্সপেন্সিভ, সবারই কিন্তু এখানে অ্যাক্সেস থাকে না। আপনি জানেন ওবামা কেয়ার এসে কিছুটা হেল্প করেছে, কিন্তু 46 মিলিয়ন আমেরিকানস ডু নট হ্যাভ অ্যাক্সেস টু হেলথ কেয়ার। ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও হত্যায় নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এনওয়াইপিডি এর তথ্য মতে গত বছর 91টি হত্যার ঘটনা ঘটেছে। এমন হত্যাকাণ্ডের দায় আসলে কার, এটি একটি প্রশ্ন হতে পারে। কিন্তু এই যে হত্যাকাণ্ডটি হয়ে গেল, আপনার ইনিশিয়াল থট, বিকজ এটার সাথে অনেক কিছু জড়িত। আপনি জানেন যে আমরা বেশ কিছুদিন এবং অনেকবার শুনেছি, ট্রাম্প নিজেই বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলতে হবে এখন, প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প, যে আই ক্যান শুট সামবাডি অন ফিফথ অ্যাভিনিউ, নাথিং উইল হ্যাপেন। যখন এই কথাটি উনি বলেন তখন সবাই তাচ্ছিল্যের স্বরে এটি উড়িয়ে দেন যে ইটস জাস্ট এ জোক, হি ওয়াজ জাস্ট জোকিং। এটি আসলে এখানে উপমা হিসেবে ব্যবহার করেছেন উনি। এই কথাটি আসলে কখনোই ঘটবে না, কিন্তু ঘটে গেল, আজই ঘটলো। এবং ইউনাইটেড হেলথ কেয়ারের সিইওকে গুলি করে হত্যা করা হলো। এই যে কথার পিছনে কথা থাকে, কথার একটি আমরা বলি ওয়েট থাকে, অর্থাৎ এর একটি অর্থ হয় কোনো না কোনোভাবে। এই পুরো ব্যাপারটি যদি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে দেখেন, আমাদের সবার জন্য এখান থেকে কী শিক্ষণীয়? কেন হলো এটা আমরা এখনও জানি না, কে করলো আমরা এখনও জানি না, আন্ডার ইনভেস্টিগেশন, বাট ইট হ্যাপেন্ড। আমি আপনার এই থটটি জানতে চাচ্ছি। আমি শুরু করবো? জি, অবশ্যই। আচ্ছা, তো ইউনাইটেড এটা যেটা বললেন, অফকোর্স মানে নিউ ইয়র্ক সিটির যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে একটা মানে ইঙ্গিত করছে, কিন্তু তার চেয়ে বড় এখনো যেহেতু কারণ জানি না, হেলথ কেয়ার নিয়ে অনেকের অনেক ইস্যু থাকে। আমি যতটা মানে মানে রিউমার বা মানে অনলাইনে যা আসছে আর কি বুঝতে পারলাম, যেহেতু এটা একটা ব্যক্তিগত টার্গেটেড ইয়ে, এই ভদ্রলোকের হয়তো মানে কোনো কারণে হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ আসেনি, বাট হি ওয়াজ এফেক্টেড। এইটা হলো আমার ইনিশিয়াল থট মনে হয়েছে। সেটা থেকে আরো একটা বড় জিনিস বেরিয়ে আসে, এদেশে হেলথ কেয়ার নিয়ে অনেক কথা আছে। মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি যে সার্ভিস এবং যে এক্সপেন্সিভ, সবারই কিন্তু এখানে অ্যাক্সেস থাকে না। আপনি জানেন ওবামা কেয়ার এসে কিছুটা হেল্প করেছে, কিন্তু 46 মিলিয়ন আমেরিকানস ডু নট হ্যাভ অ্যাক্সেস টু হেলথ কেয়ার সিস্টেম অথবা ইন্স্যুরেন্স। তো এই ব্যাপারটা এটার সাথে জড়িত হতে পারে। আর ট্রাম্পের কথা যেটা বললেন, ট্রাম্প নিজেও জানেন কখন সে কি বলে। এটা আমি যোগ করে বলতে সেটাও বলবো না, সে হয়তো মুখ থেকে তখন এটা বেরিয়ে গেছে, কিন্তু হিস্টোরিক্যালি কাকতালীয় ওই জায়গায় একজন লোক মারা গেল, ভেরি ইম্পর্টেন্ট লোক মারা গেল। এটার বাইরে এই মুহূর্তে আমি কিছু দেখতে যাচ্ছি না। নিউ ইয়র্ক বড় সিটি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত, আপনারা থাকেন ওখানে। আমার নিউ অর্লিন্সে একটা 9 টু ওয়ার্ড বলে একটা জায়গা আছে, এটা আমরা রাত 9টার পরে যাই না, প্রতিদিন একজন না একজন কিলিং হচ্ছে। তো আমি এটাকে মানে ছোট করে দেখছি না, ডেফিনেটলি একটা বড় ইস্যু, আপনারা ওখানে থাকেন। তার বাইরে আমি এখন এই মুহূর্তে কিছু বলতে যাচ্ছি না ওই ব্যাপারে। থ্যাংক ইউ। আমি কোনো স্পেকুলেশন আপনি যাচ্ছেন না যে এটা হতে পারে সেটা হতে পারে, ভেরি গুড, থ্যাংক ইউ। কিন্তু কয়েকটি ব্যাপার উল্লেখ করেছেন আমি আজকে আলোচনা ছিল না, কিন্তু আমি এটা আলোচনা করব। আপনি বলেছেন যে ওবামা কেয়ার যেটি শুরু হয়েছিল আসলে এসিএ বলা হয়, পরবর্তীতে নতুন করে যে রুলটি হয়েছে, অ্যাক্সেসিবল হেলথ কেয়ার ফর এভরিবাডি, রাইট? অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যেটি ছিল। নাও এটির মাধ্যমে অনেকে যারা হেলথ কেয়ারের মধ্যে ছিলেন না, তারা হেলথ কেয়ারের ভিতরে এসেছেন। ইভেন যারা প্রি এক্সিস্টিং কন্ডিশনের কারণে হেলথ কেয়ার কোম্পানিজগুলি তাদেরকে ডিনাই করে দিত, মানা করে দিত যে না, তোমাকে কভারেজ দেওয়া যাবে না। এইসিটির কারণে কিন্তু, এসি এর কারণে কিন্তু এখন সেটি বাধ্য। এখন যে হেলথ কেয়ারের সিইও মারা গেলেন, ইউনাইটেড হেলথ কেয়ার সিইও, অনেকে বলতে পারেন যে আপনি যেটি বললেন, যতটুকু আমরা জানছি যে ক্ষুব্ধ ছিলেন তিনি তার উপর।
বাট দেশটি আইনের শাসনে চলে, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে হেলথ কেয়ারের কথা আমরা বলছি, যার মাধ্যমে অনেকে মিলিয়ন আমেরিকানস দে আর কাভার্ড রাইট নাও এই মুহূর্তে। খালেকুজ্জামান, আপনার কাছে আমি যাচ্ছি, প্রশ্নটি এরকম। আমরা জানি ডে ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছু করতে যাচ্ছেন, তার মধ্যে অন্যতম একটি থাকবে রিপিল হেলথ কেয়ার, যেটি উনি 2016 সালে যখন চেষ্টা করেছিলেন সেটি পারেননি। রিপাবলিকান জন মেকেইনের কারণে পারেনি। হি ওয়াজ দ্য অনলি ওয়ান যিনি ডাউন থাম দেখিয়েছিলেন। এই হেলথ কেয়ার আমরা খুব হেলায় ফেলায় এখনকার সময় গ্যারান্টিড নিচ্ছি, এমন একটি ভাব যে এটি আমি পাবোই, কোনো ব্যাপার না, আমি অবশ্যই পাবো। কিন্তু এটি যখন থাকবে না, এটি না থাকলে তার প্রভাব পড়বে মিলিয়নস অফ মানুষের উপর, সেটি আমি শুনতে চাবো আপনার কাছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মিলিয়ন মানুষই কিন্তু ট্রাম্পকে ভোট দিয়ে সেই আসনে বসিয়েছেন। এখন এই মিলিয়ন মানুষই কিন্তু তাদের হেলথ কেয়ারটি হারাতে পারেন যে কোনো মুহূর্তে। এটি করার কারণটি কি? রিপাবলিকানরা এটি কেন করবেন? এটি তো অনেকখানি মনে হবে যে নিজের পায়ে কোড়াল মারার মতো। যারা আমাকে ভোট দিয়ে বসিয়েছেন তাদের কাছ থেকে আমি এই হেলথ কেয়ারের রাইটটি কেড়ে নিলাম। জি জি জি, ধন্যবাদ। এখানে আসলে আজকের এই প্রশ্নটা আমার দৃষ্টিতে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে হেলথ কেয়ারের যে ডিলেমা আমেরিকাতে, যেটা আপনি বললেন যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, এটাকে যদি রিপিল করা হয় তাহলে মিলিয়নস অফ লোক হেলথ কেয়ারের সেবার বাইরে চলে যাবে। সেটা কিন্তু যারা তাকে ভোট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, তারাও জানে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে গান ভায়োলেন্স। এটার দুইটা পিঠ আর কি, এই যে আজকের ঘটনাটার। তো এক্স্যাক্টলি কোন ঘটনার কারণে এই যে থমসনকে হত্যা করা হয়েছে এটা এখন আমরা জানি না। মানে এটা কি হেলথ কেয়ার রিলেটেড কারণে খুব মানে বিক্ষুব্ধ হয়ে থাকার কারণে এই ব্যক্তি এটা করলো, নাকি পার্সোনাল কোনো রিজন আছে এটা জানি না। তবে গান ভায়োলেন্সের সাথে সাথে চলে আসে, কারণ এটা আমেরিকাতে আজ পর্যন্ত এই বছর আর কি 2024-এ 11,600 লোক গান ভায়োলেন্সের শিকার হয়ে মারা গিয়েছে, এবং 58টি স্কুলে শুটিং হয়েছে। সুতরাং এই ঘটনাগুলি নিত্য নৈমিত্তিক হচ্ছে। আপনাদের অনুষ্ঠানে আমরা আলাপ করেছি। সুতরাং গান ভায়োলেন্সটাকেও আসলে আমাদের আলোচনায় নিয়ে আসা প্রয়োজন। এই যে গান ভায়োলেন্স যে এই দেশে বন্ধ করা যাচ্ছে না, এটার জন্য যেমন রিপাবলিকানরা দায়ী, হেলথ কেয়ার যদি একটা ফিয়াস্কো তৈরি হয় এই যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট কে রিপিল করার জন্য, সেটার জন্য রিপাবলিকানরাই দায়ী হবে। সেগুলি বোঝার পরেও দেখা যাচ্ছে অনেক লোক তাদেরকে ভোট দিচ্ছে। তাহলে আমার শুধু এটাই বলার থাকবে, the people gets the government they deserve. এখন No kidding. সেটা যদি হয় তাহলে আমাদের দেখতে হবে। তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেনি যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট কে রিপিল করবে, কারণ তার অল্টারনেটিভ কোনো প্ল্যান সে এখনো নেই। তার কিছু আইডিয়া আছে। দ্যাট ইজ ট্রু। ইভেন লাস্ট টাইম যখন শেষবার তারা রিপিল করছিল তখনও তাদের হাতে কোনো প্ল্যান ছিল না। দে হ্যাড নো প্ল্যান। তাদেরকে জিজ্ঞাসা করলে আমি যতদূর জানি অ্যাজ এ জার্নালিস্ট, আমি বলতে পারি যে তারা বলেন there is a plan, we are working on it. There is a plan. তাদের কনসেপ্ট আছে, আইডিয়া আছে, কিন্তু প্ল্যান যেহেতু নেই, ধারণা করা হচ্ছে এই প্ল্যানটা হয়তো রিপিল হবে। My question would be like this. আমি জানি আজকের আলোচনায় এই বিষয়টি থাকার কথা ছিল না, তারপর আমি বলছি 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখন পর্যন্ত প্ল্যানটি তাদের নেই, তৈরি করা হয়নি। আর বর্তমান প্ল্যানে কি এমন খারাপ জিনিস আছে, কি এমন বাজে জিনিস আছে যে এটিকে বের করে দিতে হবে, রিপিল করতে হবে? কেন? এই প্রশ্নের উত্তর আরেকদিন আমরা আলোচনা করব। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। আমি ওনার খালেক ভাইয়ের সাথে আমি একমত। আমার স্পেকুলেশন যেটা আমি মনে হচ্ছে অলমোস্ট রাইট। ডোনাল্ড ট্রাম্প এসিএ কিন্তু রিপিল করবে না। আপনারা যদি দেখেন এসিএর বিগেস্ট বেনিফিশিয়ারি কিন্তু ছিল হোয়াইট ক্লাস, মানে সাদা মাইনরিটি, মানে সাদারা। যদিও ওরা এটা বলতো না, কিন্তু পলিটিক্যাল স্লোগানের কারণে যেটা হবে আর কি, ওদের প্ল্যান আছে, আইডিয়া আছে, ওদের অনেক বোদ্ধা আছে। এটাকে ওরা আর একটু ভালো পর্যায়ে নিয়ে যাবে। যে অসংগতিগুলো আছে এই কথাগুলো কিন্তু ডেমোক্রেটরা বলতো। ওবামা নিজেও বলেছে যে তারা করে করেছে, এটার মধ্যে অনেক ধরনের লোকফুল আছে, লোকফুলগুলো বন্ধ করলে আরো যেটা আরো এফিসিয়েন্ট হয়, আরো বেশি লোকজন এই কভারেজের মধ্যে আসে। যেমন ধরেন অনেকগুলো আছে যে আপনি যদি বাই করেন, অনেকগুলো একজন 10টা সার্ভিস আপনি পাবেন, কিন্তু আপনি হয়তো আপনার 10টা সার্ভিসের দরকার নেই, আপনি 5টা সার্ভিস দরকার। 5টা সার্ভিস যদি নেন তাহলে আপনার প্রাইসিংটা কম হয়। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে, এটাকে ইমপ্রুভ করা হবে। আমার মনে হয় না আপনার কথার সাথে আমি একমত হতে পারছি না একটি কারণে, যে যদি মানে তাই হয়
তাহলে ওবামা কেয়ার বাতিল করার প্রয়োজন নাই, এটা ইমপ্রুভ করার প্রয়োজন আছে, এটাকে রিপিল করার প্রয়োজন নেই। কিন্তু আমি কখনোই এখন পর্যন্ত শুনিনি যে এটিকে আপগ্রেড করে আরও বেশি মানুষ যাতে এটার কাভারেজের আওতায় আসে এই ব্যবস্থা করব, এটি আমি কখনোই শুনিনি। বাট আপনি যেটি বলছেন সেটি হওয়া উচিত আসলে, যে এরকম। কিন্তু যেই কথাটি আপনি বললেন যে 10টি আছে, 10টির জায়গায় আপনি 3টি নিলে খরচ কমবে। দ্য প্রবলেম ইজ আপনি ওই 3টির বাইরে যদি কখনো পড়ে যান, আপনার আউট অফ পকেট খরচ আপনি কখনোই দিতে পারবেন না। দিস ইজ হাউ এক্সপেন্সিভ হেলথ কেয়ার ইজ ইন দিস কান্ট্রি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।